আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বাজারে এখন প্রচুর সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। এই সময় সজনে ডাঁটা যে কোনো রেসিপি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে সজনে ডাঁটার সাথে আলু এবং মিষ্টি কুমড়ো দেবো। এজন্য আলু আর মিষ্টি কুমড়োটা আমি কিছুটা সময় নেড়ে ভেজে নেব। আর আলুটা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি একটা আলু, এবং 1 বাটি পরিমাণ মিষ্টি কুমড়ো দুটো আমি সামান্য লবণ আর তেল দিয়ে নেড়ে চেড়ে হালকা রং যখন চলে আসবে সেই পর্যন্ত ভাজতে থাকবো। এর সাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটা রেখেছি, সেটাও দিয়ে দেবো এখন। সজনে ডাঁটা দিয়ে খুব বেশি সময় নাড়ার দরকার নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তেলের সাথে মিশিয়ে নামিয়ে রাখবো। এখন এই মজাদার রেসিপিটা তৈরি করার জন্য অন্য আরেকটি উপাদান যোগ করব, সেটা হচ্ছে বুটের ডাল। 1 বাটি পরিমাণ বুটের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং মিক্সার জারে করে মিক্স করে নিয়েছি। সেই ডালের সাথে অল্প কিছু হালকা মশলা মিশিয়ে নেব। খুব বেশি মশলা আজকে রান্নায় আমি ব্যবহার করব না। আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ লবণ এবং সামান্য কালো জিরা, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসনের পরিবর্তে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। বাইন্ডিংটা খুব ভালো আসে শুকনো এই উপকরণ দিলে। এখন ছোট ছোট বড়ার মতো আকারে ভেজে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর ছোট ছোট করে, এটা কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে। আমরা যেভাবে করে বড়া খাই তৈরি করে ঠিক সেভাবে করে কিন্তু তৈরি করে নিলাম। তো বসন্তকালে বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে। হালকা থেকে খুব প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। এই গরমে হালকা তেল মশলার খাবার খাওয়াই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর এই জন্য এই সময়ে প্রায় সব বাড়িতেই সজনে ডাঁটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়। আজকে আমি সজনে ডাঁটারই তেমন একটি রেসিপি তৈরি করছি। এটা ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। তো নেড়ে চেড়ে ভেজে নামিয়ে রাখবো এবং আমরা রান্নাটা শুরু করব। মাছ দিয়ে সজনে ডাঁটা রান্নাও খুব ভালো লাগে, আবার ডাল দিয়েও কিন্তু রান্নাটা করতে ভালো লাগে। কুমড়ো বড়ি দিয়েও সজনে ডাঁটার রেসিপি অনেক ভালো হয়ে যায় আজকে আমি এই জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম, কিছু রসুন নিয়েছি এবং পেঁয়াজ নিলাম, একটা ছোট সাইজের কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। এখন একটা মিক্সার জারে সামান্য পানি দিয়ে এবং সামান্য পরিমাণ কালো সর্ষে দিয়েছি। এটা অপশনাল, সর্ষেটা না দিলেও কিন্তু হবে। মিক্সার জারে পানি দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করার জন্য তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়, এজন্য এরপর আমরা পানি দিয়ে দেবো। মিক্সার জারটা ধুয়ে যে পানিটা রেখেছিলাম এবং তারপর অন্যান্য মশলা যোগ করব। এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো আদা রসুনের পেস্ট ব্যবহার করছি না, যেহেতু মাছ মাংস নেই। এই জন্য আদা রসুনের পেস্ট ছাড়া রান্নাটা করলেই কিন্তু হালকা তেল মশলায় রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। মশলাটা যখন তেলের উপর চলে আসবে ঠিক তখনই আমরা ভেজে রাখা সজনে এবং মিষ্টি কুমড়ো আলু দিয়ে দেব। কিছুটা সময় নেড়ে এই মশলার মধ্যেই আরেকটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সবজিগুলোকে কিছুটা সময় নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো, এবং তারপর রান্নার জন্য আমরা পানি দিয়ে দেব। ঝোলটা যে যেরকম খাবে ঠিক সেমনই কিন্তু
দিতে হবে কম বা বেশি, কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে এই পর্যায়ে এসে। এবং রান্নার জন্য 1 কাপ পরিমাণ পানি প্রথম পর্যায়ে আমি দিয়ে দেব এবং ঢেকে রাখবো। আরও 10 মিনিট আমি এভাবে করে ঢেকে রাখবো। মাখা মাখা ঝোল করবো, এই জন্য কিন্তু পানি আমি 1 কাপ দিয়েছি। বেশি ঝোল খেতে চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য পানির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখন আমরা ভেজে রাখা ডালের বড়াটাও দিয়ে দিলাম। এই ডালের বড়াটা যে কোনো ডাল দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে, মুগ ডাল বা মটর ডাল কিংবা মসুরি ডাল। তো এখন আমরা ঢেকে রাখবো এবং রান্না করে নেব। প্রায় শেষের দিকে চলে আসছে রান্নাটা। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো সজনে ডাঁটা আমাদের যে কোনো খাবার হজমে খুব বেশি সাহায্য করে থাকে, এই জন্য কিন্তু বছরের এই সময়টাতে প্রায় প্রতি বাড়িতেই সজনে ডাঁটার বিভিন্ন রেসিপি করা হয়ে থাকে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। আর এটার স্বাদ এতটাই মজা, এটা কিন্তু গন্ধতেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এই জন্য আমি একটা বাগার দিয়ে দেব। প্রথমে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং 5 ফোড়ন দিয়ে বাগার দিয়ে দেব। এই 5 ফোড়ন দিয়ে বাগার দেওয়ার জন্যই কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে, এই ঘ্রাণেই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। ধনেপাতা কুচি দিয়ে কিছুটা সময় নেড়ে নিলাম। খুব বেশি সময় রান্না করার দরকার নেই ধনেপাতা কুচি দিয়ে। আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিলে অবশ্যই কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখানে আধা চা চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে তেলে বাগার দিয়ে এই তেলটা আমি দিয়ে দেব। এখন কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়েছে। এই ঘ্রাণে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপি দিয়ে। এই সজনে ডাঁটার রান্নাটা অনেকভাবে আমরা করে থাকি, তো এভাবে একবার করে দেখবেন, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি এবং যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।